শীতের চরম দুর্ভোগের শঙ্কায় গাজার বাসিন্দারা। সুপেয় পানি ও পর্যাপ্ত খাবারের সংকট তো আছেই, সব মিলিয়ে অনিশ্চয়তায় যেন নিয়তি তাদের। এদিকে যুদ্ধবিরতির মধ্যে দক্ষিণ গাজায় গুঁড়িয়ে দেয়া হচ্ছে আবাসিক ভবন। পশ্চিম তীরেও বেড়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের দমনপীড়ন। মানাল সেলেম যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার এক বাস্তুচ্যুত বাসিন্দা। ইসরায়েলি আগ্রাসনে ভিটে মাটি হারিয়ে 7 সন্তান নিয়ে ঠাঁই হয়েছে খান ইউনিসের একটি তাঁবুতে। কিন্তু পর্যাপ্ত খাবার ও পানি ব্যবস্থা না থাকায় কোন রকম দিন পার করছেন 50 এই নারী। কেউ আমাদের কথা শুনুক, আমাদের জন্য তাঁবুর ব্যবস্থা করুক, এভাবে বাঁচতে পারছি না। শুধু মানাল সেলেমই নয়, খান ইউনিস সহ গাজার বিভিন্ন অংশে বাস্তুচ্যুত মানুষের গল্প ঠিক এমনই। ফিনলে ইংলিশ ব্রেকফাস্টটি, যার কড়া স্বাদ আর সতেজ সুবাস দেয় চুমুকে চমৎকার একটা দিন। 2 বছর ধরে আশ্রয়ের খোঁজে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি। এখন যেখানে ঠাঁই পেয়েছি তার অবস্থাও করুন। তাঁবুর বেশিরভাগ অংশ ছিঁড়ে গেছে, এগুলো কেবল সূর্যের তাপ থেকে বাঁচাচ্ছে। অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাস ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হলেও এসব বাস্তুচ্যুত মানুষের জীবন সংখ্যা কিছুটা কমলেও কমেনি টিকে থাকার সংগ্রাম। নতুন করে যোগ হয়েছে আসছে শীতের দুর্ভাবনা। তীব্র শীত মোকাবেলার ন্যূনতম প্রস্তুতিও নেই তাদের। এরই মধ্যে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে উপত্যকাটিতে কাজ করা বিভিন্ন মানবিক সংস্থা। বাস্তুচ্যুতদের নিয়ে কাজ করা নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল জানিয়েছে, গাজায় প্রায় 15 লাখ মানুষের জরুরি ভিত্তিতে আশ্রয় কেন্দ্রের প্রয়োজন, কিন্তু ইসরায়েলি সেনারা তাঁবু ও অন্যান্য সহায়তা সামগ্রী ঢুকতে দিচ্ছে না উপত্যকাটিতে। এদিকে যুদ্ধবিরতির মধ্যেও দক্ষিণ গাজা লক্ষ্য করে থেকে থেকে বিমান হামলা চালানো হচ্ছে, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে আবাসিক ভবন। জাতিসংঘ বলছে 2 বছরের বেশি সময় ইসরায়েলি আগ্রাসনে গাজার 92% আবাসিক ভবন ধ্বংস করা হয়েছে। অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরে ভয়াবহ আকার ধারণ করেছে আইডিএফ সেনাদের সহিংসতার মাত্রা। জাতিসংঘ জানিয়েছে, শুধুমাত্র অক্টোবর মাসে ফিলিস্তিনিদের ওপর অন্তত 264টি হামলা চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। রামাল্লায় আগুন দেওয়া হয়েছে কিছু বসত বাড়িতে। ঋতু সাহা, চ্যানেল 24।